এনেছিস? গীত তোমার খাবার। আমি এখন খাবো কি করে? আমার হাতে তো মেহেন্দি। হ্যাঁ তো বুড়ি বে, কে খাইয়ে দেবে? নিজে খা। উফ বাবা, আমার হাতে মেহেন্দি তো। এটা তো ঠিক, ওর হাতে মেহেন্দি, তো ও খাবারটা খাবে কি করে? ওকে খাইয়ে দিতে হবে। দাঁড়াও আমি খাইয়ে দিই। না 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 না, আমাকে মা খাইয়ে দেবে। দাও না। আরে মা, ও এত কান্নাকাটি করছে, খাইয়ে দাও না ওকে। আরে বাবা, আমার হাতে এখন এত কাজ পড়ে আছে, কাজের বাড়ি, এরকম ওকে বসে খাওয়ালে হয়? একটা কাজ কর, ও মল্লিকা তুই খাইয়ে দে তো। ঠিক আছে, তাহলে আমি খাইয়ে দিচ্ছি। না, আমাকে আমার মাই খাইয়ে দেবে। তাহলে আর কি, কচি খুকি, চলো মা খাইয়ে দে। দে। হ্যালো, আরে পরে ফোন করছি। কাকে ফোন করছিলে? বলছি কাকে ফোন করছিলে? প্রেম হচ্ছে? এখানে মেয়ে ফোন করছে আর ওইদিকে মা সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে, মেয়ের দিকে কোনো নজর নেই। মানে কে ছেলেটা কে? সেটা কে? ওই সঙ্গীতের বিয়ের সময় যে ছেলেটার সঙ্গে আলাপ হলো সে? হ্যাঁ না কাকা, এ সে নয়, এ পাল্টে গেছে। পাল্টে গেছে মানে? পাল্টে গেছে মানে কি? কে তাহলে? মানে এটা হচ্ছে 2 নম্বর প্রেম। 2 নম্বর? 2 নম্বর প্রেম মানে? কেন এটা জিজ্ঞেস কর। একটা ছবি তুলবো সবার। চলো 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 যাও। সবাই ঠিক করে দাঁড়াবে, এই জন্য না। সবাই ওঠো, সবাই। দেখি দেখি দেখি। এদিকে আয়। স্মাইল। 1 মিনিট এদিকে আয়। ওই এই তো। 1 2 3 স্মাইল। স্মাইল। একটা 1 2 3 স্মাইল। হ্যালো, কে বলছেন? আমি বলছি বেদ, তোমার বড় পিসি। না না না, তোমার হবু পিসশাশুড়ি। হ্যাঁ বলুন। তাহলে বেদ, 2 দিন পরেই তুমি আমাদের বাড়ি জামাই হতে চলেছো, তাই তো? হ্যাঁ, ওই আর কি। বলছিলাম যে তোমাদের সব আয়োজন সব হয়ে গেছে? হ্যাঁ, মোটামুটি আমাদের বাড়ির সব আয়োজনই হয়ে গেছে। বাহ, খুব ভালো। তা প্রণামীর সমস্ত শাড়ি, জামা কাপড় এগুলো সব কেনা হয়ে গেছে তো? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা বেদ, তোমাদের রিসেপশনটা কোথায় হচ্ছে? ওটা তো পার্টি হলেই। ও, তারপর তাহলে আমাদের গীত তোমাদের বাড়িতে যাবে, তাই তো? হ্যাঁ, গীতকে প্রথমে আমাদের দেশের বাড়িতে যেতে হবে। ও, গীতকে দেশের বাড়ি যেতে হবে? আচ্ছা বেদ, আমি শুনেছি তোমার যে পিসি দিদা, উনি নাকি খুব গোঁড়া মানুষ। হ্যাঁ, কেন বলুন তো? না না, এমনি বলছি। আচ্ছা, তোমার পিসি দিদা জানেন যে আমাদের বাড়ির মেয়ে গীত মাঝে মাঝে ডিস্কে যেত? আমাদের বাড়ির মেয়ে মাঝে মাঝে এই রাত্রেবেলা লং ড্রাইভে চলে যেত। গীত যে মাঝে মধ্যে একটু বেহিসেবি জীবনযাপন করতো, সেটা কি তোমার পিসি দিদা জানেন? আপনি ঠিক কি বলতে চাইছেন? না, আমি বলতে চাইছি যে
তো তুমি তো কিছু বললে না, গোপন করলে। দেখো আমাদের বাড়ির মেয়ে, আমরা তো নিজের বাড়ির মেয়ে নিন্দে করতে পারি না। তুমি গোপন করলে দেখে কেদার রায় স্বয়ং গোপন করলো। এখন যদি পিসি দিদা এসব বিষয়ে কিছু জানতে পারেন। পিসি আপনি কি বলছেন? আমি যে সেটাই বলতে চাইছি যে ওনারা যদি জানতে পারেন যে এই বাড়ির বউ, আমাদের সকলের নয়নের মণি যমুনা আসলে গঙ্গা দাসের মেয়ে যমুনা দাস, ওনারা যদি জানতে পারেন ও ঢাক বাজায়, ওনারা যদি জানতে পারেন ও দিন মজুরের কাজ করতো, আর ওনারা যদি জানতে পারেন যে ওরা বংশ পরম্পরায় আমাদের দুর্গাপূজায় প্রতি বছর ঢাক বাজাতে আসতো। না শুনুন, এগুলো বলার দরকার নেই। তার মানে এগুলো তুমি গোপন করবে? না মানে অশ্বত্থামা হত ইতি গজ, যেমন আর কি। এখন বলার দরকার নেই, পরে আমি বুঝিয়ে বলে দেবো সব। এখন বললে বিপদ হবে, তাই না? হ্যাঁ, ঠিক কথা। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। রাখি। আশ্চর্য, বড় পিসি এভাবে ফোন করলো কেন? মা কি বললো? বেদ বুঝিয়ে দিল যে আমরা একদম ঠিক পথে এগোচ্ছি। একদম ঠিক পথে। বিয়েতে যা হবে না তুই ভাবতেও পারছিস না। ওই যমুনার উপর কেদার রায় বড্ড বেশি ভরসা করে ফেলেছে, বড্ড বেশি। এবার যমুনার পরিচয় হবে গীতের বিয়ে ভাঙার কারণ। সবার মাথা নিচু করেই দেবো আমি। কেদার রায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে, কারণ আমার নিজের দাদা হয়ে কেদার রায় সবার সামনে তার জামাইকে অপমান করেছে। সবার সামনে আর একটা রাস্তার মেয়েকে তুলে এনে যেখানে বসিয়েছে, তার খেসারত কিন্তু কেদার রায়কে দিতে হবে, দিতেই হবে। তুমি একদম ভেবো না মা, আমি তোমার সঙ্গে আছি, বাবা তোমার সঙ্গে আছে। মা তুমি এমন কিছু একটা করো যাতে ওই যমুনার 20 দাঁত ভেঙে ঘুরিয়ে যায়। কি গো, তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো? ওখানে সবাই কত মজা করছে, চলো। কি হয়েছে গো? হ্যাঁ, না কিছু। কি কিছু না? তোমার মুখ চোখ কিরকম লাগছে বলো আমাকে। বড় মনটা খারাপ লাগছে জানো। ঈদ কদিন পরেই চলে যাবে। সে তো যাবেই, মেয়েদের তো পরের ঘরে যেতেই হয়, এটাই তো সমাজের নিয়ম। আমার কি কষ্ট হচ্ছে না? আমি তো মা, কিন্তু আমি তো আমার কষ্টটা চেপে রেখে দিয়েছি। কিছুতেই আমি চোখের জল ফেলছি না। আমার চোখের জল দেখলে গীত তো আরো ভেঙে পড়বে, তাই না? আমি তো চেপে রেখেছি আমার কষ্টটা। আর তুমি যদি কান্নাকাটি করো না, তুমি দেখবে গীত বলবে আমি বিয়েই করবো না। ও যা জেদি মেয়ে, ও কিছুতেই বিয়ে করবে না। দোহাই তোমার, তুমি এভাবে মন খারাপ করো না। গীত চলে যাবে ভাবতেই আমার অন্য কারো চলে যাওয়ার কথা মনে পড়ছে অনুরাধ। কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো তুমি? তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? না, আমি বুঝতে চাইছি না। আমি কিচ্ছু বুঝতে চাইছি না। আমি কিচ্ছু বুঝতে চাইছি না। তুমি এই প্রসঙ্গ একদম তুলবে না, একদম না, চুপ, একদম না। কিন্তু অনুরাধা,
আমার যে খুব জানতে ইচ্ছে করছে সে কোথায় আছে। না, আমি মেরে ফেলেছি তাকে। আমার মনের মধ্যে তাকে মেরে ফেলেছি। আমি জানি না সে জীবিত না মৃত। আমি জানি না। আমি মেরে ফেলেছি তাকে। অনুরাধা, চুপ 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 চুপ, একদম চুপ, একদম চুপ। এই নিয়ে আর একটা কথা নয়। কালকে গীতের গায়ে হলুদ। তুমি দোহাই তোমার তুমি এই নিয়ে কোনো কথা বলো না। কিন্তু অনুরাধা, আমি কে ওখানে? দাদা, ও তুমি এখানে? হ্যাঁ দাদা, এই দাঁড়িয়েছিলাম। আড়ি পেতে কথা শুনছিলে? না দাদা, না, আমি কথা শুনছিলাম না। আসলে আমি এসেছিলাম আপনার কাছে বলতে যে বিয়ে বাড়িতে তো অনেক কাজ, তাই মানে আমাকে যদি কিছু কাজ দেন তাহলে আমিও হাতে হাতে সবার সঙ্গে কাজটা করে দিতে পারি। আসলে অন্যায় করেছিলাম বলে মানে আমাকে দূরে সরিয়ে রাখবেন না, এটাই বলতে এসেছিলাম। যমুনার কাছে যাও, ও তোমায় বলে দেবে কি কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওর কাছ থেকেই জেনে নিচ্ছি। এখন তো ওর হাতেই সব রয়েছে। আর তাছাড়া আপনি তো ওকে খুব ভরসা করেন। হ্যাঁ, করি। ঠিক আছে। প্রশান্তকে আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। কেন বলো তো? কি জানি, মনে হচ্ছে কিছু একটা ঘটাবে। কিছু একটা তো ঘটাবেই। এসো 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 এসো, আরে এসো না, এসো এসো এসো। আরে একে কে এসেছে? এসো এসো এসো, আরে এসো। কাকা, কাকা, আরে কোথায় গেলে তোমরা? কাকা, কি হয়েছেটা কি? আরে এসো না, আরে দেখো এদিকে এসো এসো। আরে হয়েছেটা কি? আরে দেখো কে এসেছে, এসো। আরে কি কাণ্ড! তুমি স্বয়ং কি ব্যাপার? কি তোমার হলুদ হয়নি? হ্যাঁ, হলুদ হয়ে গেছে, আমি হলুদ দিতে এসেছিলাম। মানে পাত্র স্বয়ং? এই কে কোথায় আছো? আরে তাড়াতাড়ি এসো এদিকে, দেখো কি কাণ্ড ঘটেছে। আমি তো ভাবতে পারছি না, তুমি স্বয়ং হলুদ নিয়ে। বৌদি কোথায় গেল? বৌদি, এই বৌদি এসে গেছে। বৌদি, কি হলো? দেখো কি কাণ্ড, দেখো কে এসেছে। হ্যাঁ, ও মা, বেদ! তুমি নিজে হলুদ নিয়ে এসেছো কেন? হ্যাঁ সত্যি তো। আচ্ছা, বর নিজে বউয়ের জন্য হলুদ নিয়ে এসেছে? না না, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। না না, এরকম করে বলবেন না। আমি বাইরে থেকে চলে যাচ্ছিলাম, ছায়া দিয়ে আমাকে টেনে নিয়ে এলো। ওই দেখো না, লজ্জা পাচ্ছে না গো আসতে। ও মা, লজ্জা পাচ্ছিলে কেন? আসলে আমাদের তো লোকবল কম, আছেন বলতে গেলে বয়স্ক জ্যাঠাই, বাবা মা, ওনাদের দিয়ে পাঠালে কেমন একটা লাগে না, তাই আমি নিজেই নিয়ে এলাম। ভাবতে পারছি না, স্বয়ং পাত্র। হ্যাঁ, আরে কে কোথায় আছো? দেখে যাও। বাপরে বাপ, কি কাণ্ড! স্বয়ং পাত্র হলুদ নিয়ে এসছে। বৌদি, সত্যি বলছি, বাপের জন্মে এই দৃশ্য আমি দেখি। মাকে জানাতেই হবে। মা, এই তো মা। দেখো কাণ্ড, দেখো পাত্র স্বয়ং বাড়িতে হলুদ নিয়ে হাজির। ভাবতে পারছো? হ্যাঁ, এটা কি হলুদ আনা হলো নাকি এই হলুদের অছিলায় আমার নাতনির গায়ে হলুদ দেখতে আসা হলো? ঠিক তো। এই না 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 না, পাত্রের গায়ে হলুদ দেখা হবে না।
মানে মেয়েদের গায়ে হলুদ দেখা নট অ্যালাউড। নট অ্যালাউড মিন্স নট অ্যালাউড। শোনো, ওই হলুদটা দাও আর কেটে বড় ঠিক আছে। এই না না, যা, কি হচ্ছে কি? এই মা, না কেটে পড়বে কি? কি হচ্ছে ছোট বেশি? একদম না, কেটে পড়া মানে কি? মা তুমি সরো তো, আমি তোমার পাশে আছি, তুমি একদম চিন্তা করো না। তুমি পাত্রীর গায়ে হলুদ দেখেই যাবে, কেমন? না না, আমি চলে যাব। মানেটা কি? চলে যাবে মানে? এ কি চলে যাবে মানেটা কি? এবার এতগুলো শালিকে ছেড়ে তুমি যাবে কোথায়? না না না, একদম যাওয়া চলবে না। আর এই সবাই গেট আটকাও, একদম যাওয়া চলবে না। মানে মতলবটা কি? মতলব কিছুই নয়, তুমি যখন এসেই পড়েছো তখন না হয় বিয়েটা করেই যাবে। না না, তাই হয় নাকি? আচ্ছা, কি হচ্ছেটা কি? ছাড় ওকে, এসব করিস না তোরা। আরে না না, এরকম করিস না। কি হচ্ছে নাকি? যেতে দে ওকে, যেতে দে। আরে বাবা, যাবে ক্ষণে। এখন যখন হবু বর এসেই পড়েছে, একটু মিষ্টি মুখ করে যা। না না, আমি কিছু খেতে পারবো না। আসলে আমার পিসি দিদা খুব গোঁড়া, উনি বারণ করেছেন। আমি যদি কিছু খাই বকাবকি করবেন। বিয়ের দিন উপোস থাকতে বলেছেন, এখন খাওয়া যাবে না কিছুতে। মা, ও মা, বলছে আমার খুব খিদে পেয়েছে মা। হ্যাঁ, সে কি? ওই দেখো, মহিলা বক রাক্ষস চলে এলো। একদম বাজে কথা বলবে না কাকা। মা তুমি জানো, ও এক বাটি পাস্তা নিয়ে বসেছিল। ও নাকি খাবে, আমি খেতে দিইনি। ওর না উপোস আজকে। একদম বাজে কথা বলবি না ভাইয়া। না, বাজে কথা বলবে না মানেটা? কালকে সারা দিন ধরে এত খেলি, এত লোড করলি, অবাক গেলটা কোথায় সব? দেখো না কি সব বাজে বাজে কথা বলছে। আমার কিন্তু সত্যি খিদে পেয়েছে মা খুব। তাই তোরা সবাই মিলে আমার নাতনি গরম করছিস কেন রে? না না, তুমি কি বলছো? সারা দিন ধরে কালকে তো খেলো নাকি? মানে এত খাওয়া একটা মানুষ খেতে পারে? কি না খেলো বলো? লুচি খেলো, ছোলার ডাল খেলো, পেস্ট্রি খেলো, হ্যাঁ পেস্ট্রি, হ্যাঁ পায়েস খেলো, হ্যাঁ তারপরে কোল্ড ড্রিঙ্ক খেলো। সারা দিন ধরে খেয়ে যাচ্ছে, মানে পাগল হয়ে যাওয়ার জোগাড়। তারপরে মা খাওয়াচ্ছে, তুমি ঠাকুমা খাওয়াচ্ছ, মানে খেয়ে আমি জানি না কি হবে। এই সত্যি তো এত খেলি, আজকে আবার খাবি কেন রে? আমি এসব জানি না মা, আমার সত্যি খুব খিদে পেয়েছে। দাও না গে, সিরিয়াসলি বিয়ে করো। দেখো বেদকে আমি সিরিয়াসলি বিয়ে করছে, সারাদিন কিছু খাইনি জানো? ও সত্যি তো, তুমি হঠাৎ এখানে কেন? না মানে হলুদ দেওয়ার কেউ ছিল না তো, তাই আমি নিয়ে এসেছি। আচ্ছা, তোরা সবাই মিলে ওরকম করিস না তো। বেদ, তুই বাবা এখানে একটু ওয়েট করো, হ্যাঁ? ওকে একটু জল মিষ্টি দিয়ে ছায়া, কেমন? আমাদের গায়ে হলুদের সময় পেরিয়ে যাবে তো। চলে আয়, এসো এসো, তোমরা এসো। দেখি দাও, বরণ ডালাটা দাও। এই তোরা সবাই আয়, মা আসুন, তুই গীতকে নিয়ে আয়। এই শালিকারা, বলছি দেখো জামাই বোঝানো পারি না যায়। খেয়াল রেখো। একই আমরা গায়ে হলুদ দেখবো নাকি? হ্যাঁ, আরে না, জামা এখানে পড়ে থাক। আরে শোন, ছাড়ি জামা কেটে মিষ্টি মিষ্টি খাইও। যাও। এখনো সময় আছে। বড় পিসি, কিসের সময়ের কথা বলছেন আপনি? ভেবে নাও, আরো একবার ভেবে নাও। তুমি বিয়ে করতে আসছো, মেয়ে নিয়ে যেতে পারবে তো? মেয়ে নিয়ে যেতে পারবো না কেন? না, আসলে একটা বিয়ের বাড়িতে না অনেক রকমের কথা হয়। কোন সমস্যা থেকে কোন সমস্যা তৈরি হবে সেটা তো জানি না।
মাফ করবেন, আপনি বারবার এক কথা বলে যাচ্ছেন। সমস্যা হতে পারে, সমস্যা হতে পারে। কিসের সমস্যা হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বসো 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 তুমি। না না, আমি বসবো না। আচ্ছা, গায়ে হলুদটা কোথায় হচ্ছে? গায়ে হলুদটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে গার্ডেনে। ঠিক আছে, আমি ওখানে যাচ্ছি, গিয়ে অনুমতি নিয়ে আমি বেরিয়ে যাব। আসলে আমাকেও তো রেডি হতে হবে, তারপর বিয়েতে আসতে হবে। আসছি। বাবা, ঠং, পাত্র স্বয়ং গায়ে হলুদ নিয়ে এসছে। বাপের জন্মে এসব দেখি। ছোট বৌদি, বাপের জন্মে তুমি অনেক কিছুই দেখোনি, কিন্তু সেগুলো এবার সব দেখতে পাবে। তুমি কি করতে চাইছো? না না, তুমি কি ঘটাতে চাইছো সেটা বলো তো। তুমি বুঝবে না। কথায় বলে স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্কারী। প্রলয় দেখবে বা যমুনা, প্রলয়।